আমরা সবাই দিনদার হতে চাই, ইসলাম ধর্মে দিনের পথে আমরা কি চলতে চাই, কিন্তু এই চলার পথে কি কি বাধার সম্মুখীন হই, কি কি বাধা থাকার কারণে আমরা হইতে পারি না। এক নম্বর বাধা প্রথমে আমরা আলোচনা করছিলাম, আগামী চক্করে পড়া যাবে যে আজকে করব না কালকে করব, আজকে নামাজ ধরবো না কালকে ধরবো, এই আগামী চক্করে থাকার কারণেও আমরা দিনদার হইতে পারতেছি। দুই নাম্বার হচ্ছে হুব্বে মাল, সম্পদের মোহ বা লোভ লালসা। এটার আলোচনা করতেছিলাম, মানুষের মধ্যে যদি লোভ থাকে, সম্পদের প্রতি যদি অবৈধ ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, তাহলে এটাও তার প্রধান অন্যতম একটা মাধ্যম, সে কখনোই কোনো অবস্থাতেই প্রকৃত দিনদার হতে পারবে না। সম্পদ আপনি পুরো বাংলাদেশ কিনে ফেলেন, ইসলাম আপনাকে বাধা দেয় না, তবে একটাই বাধা, সেটা কি আপনি বৈধ পথে করেন। এই অবৈধ উপায়ে যদি আমি সম্পদ উপার্জন করি, তাহলে আমি দিনদার হইলাম না। ইসলাম আমাকে যত রকমের ভয়াবহতা, সতর্ক এবং শাস্তির কথা বলছে, সব কিছু আমার উপরে প্রযোজ্য হবে। আমি লোভী হিসাবে আখ্যায়িত হব, আমি দুনিয়াদার হিসাবে বিবেচিত হব যদি আমি অবৈধ বাম হাত দিয়ে যদি আমি কামাই করি। আর যদি আমি ডান হাত দিয়ে কামাই করি, হালাল যদি ইনকাম করি, তাহলে ইসলাম আমাকে উৎসাহিত করছে। অনেকে মনে করে, শুধু কি গরিব অবস্থায় থাকবো, কামাই রোজগার করব না, শুধু না। সাহাবায়ে কেরাম সবাই গরিব ছিলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন ধনী ছিলেন আর কি অবস্থায় ছিলেন। ইসলামের প্রথম যুগে তিনি এত দরিদ্র ছিলেন যে মানুষ তাকে মৃগী রোগী মনে করত। ক্ষুধার তাড়নায় মসজিদের বারান্দায় তিনি পড়ে থাকতেন উপুর হয়ে, মানুষ তার উপরে পাড়া দিয়া যাইত, তাকে মানুষ মনে করতো যে মৃগী রোগ হয়েছে, তারপরও মানুষের কাছে হাত পাচ্ছেন, মসজিদে এসে বলছেন ভাই আমার দোস্ত বুজুর্গ। তাহলে তিনি আসলে মৃগী রোগী ছিলেন না, ক্ষুধার তাড়নায় সোজা হইয়া দাঁড়াইতে পারতেছিলেন না খাবারের অভাবে। এখন কি আমাদের এই অভাবটা আছে? আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ। আমরা কি তিন বেলা খায়া পড়া বাঁচতেছি? আগে কত গরিব ছিল, দেখতাম রমজান মাসে যখন খাইতে বসছেন, ইফতার করতে বসছেন, তখনও এর আগ মুহূর্তে মানুষ আসতো কি, দুইটা পেঁয়াজু দেন, দুইটা ইফতারি দেন। এখন তো এটা দেখাই যেতেছে না, আর কে সত্য প্রকৃত পক্ষে ভিক্ষুক অভাবী আর কে অভাবী না, এটাও কি বুঝার উপায় নাই। কিশোরগঞ্জে হাওড়ের মধ্যে যে 7 কোটি টাকা ব্যয়ে 14 কিলোমিটার যে আলপনা আঁকলো, এটাতে দেশের সম্পদ নষ্ট হইল, কোনো বেনিফিট নাই, কোনো দেশের মানুষের মাটির কোনো কিছুর উপকার হয় নাই। এ টাকা যদি কোনো গরিব দুঃখীদেরকে দিত, তাহলে অনেক মানুষ একটা কর্মসংস্থান পাইতো, ভিক্ষাবৃত্তি থেকে তারা কি হেফাজত পাইতো, তাই না? এই রংটা যদি আমি কত অকেজো গাড়ি আছে, বাস আছে, এগুলোর মধ্যে যদি লাগাইতাম, তাহলে একটা লাভ হইতো। কিন্তু মাটির মধ্যে রং লাগায়া 7 কোটি টাকা ব্যয় করে কি লাভটা হইল? কোনো লাভ হয়েছে? কোনো লাভ নেই। তাহলে এই যে আমার চিন্তার জগৎ, এই কলা বিজ্ঞানীরা ঢাকায় বিএসসির মধ্যে কি যে চিন্তা করে, খায় সারাদিন গাঁজা, মাথার মধ্যে থেকে এই সমস্ত গোবরের আলোচনাই আসবো, গোবরের চিন্তাই আসবো। আমরা খাই গরুর গোশত, এরা খায় গোবর, মূত্র খায়, তো তাদের চিন্তাধারা তো ওরকমই আসবো। এত সুশীল নামে, আসলে তো প্রকৃতপক্ষে কুশীল। এরা কুশীল, বুদ্ধি জীবিকা বেচা তারা জীবিকা নির্বাহ করে, তারা হচ্ছে বুদ্ধিজীবী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফারিজাতুন বাদাল ফারিজা। একটা মুসলমান সে যখন ইসলাম ধর্মের মধ্যে ভর্তি হইল, তার উপরে সমস্ত বিধি নিষেধ আরোপ হইল, তাই না? আমি যদি মুসলমান ধর্মের মধ্যে ভর্তি না হই, তাহলে আল্লাহ তাআলা আমাকে হুকুম দিতেছেন না নামাজ পড়ার জন্য, যাকাত দেওয়ার জন্য হুকুম দিচ্ছেন? দেন না। আমি যখন ভর্তি হয়ে গেলাম,
তাহলে শুকর আদায় করতে হবে, আল্লাহ আমাকে সঠিক ধর্মের উপরে আপনি দিচ্ছেন। ইচ্ছা করলে আপনি তো আমাকে গরু ছাগলও বানাইতে পারতেন, না বানাইতে পারতেন না। আল্লাহর যা ইচ্ছা তা, এর উপরে আমার কোনো প্রশ্ন আপত্তি কোনো কিছু নাই। আছে অনেকে প্রশ্ন করে, আল্লাহ কি ব্যাপার, আপনি তো সব মালিক, আপনি আমার পুতুল যেমনে নাচান তেমনে নাচি, আমার কি দোষ? আসলে জাতে মাতাল তালে থাকে। এরা হচ্ছে কি গুনাহ করার জন্য একটা কি সুযোগ খুঁজে, গুনাহ করার একটা সুযোগ খুঁজে। ইসলাম ধর্মের মধ্যে কোনো গুনাহ করার সুযোগই নাই। জানলা আপনি আমারে গরিব বানাইছেন, তাই আমি এখন কি শেষ পর্যন্ত কামাই রোজগার করি, অভাবের তাড়নায় চুরি করি, আমার কি দোষ? নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, হাত পা দিছে আপনারে, কাজ করে খাইতে পারেন, তাই না? সবকিছু আসলে অলস। সবাই কি, সবাই নিজের যে দোষ আছে এটা কেউ দেখতে চায় না, সব দোষ দিতে চায় কারে? অন্য মানুষরা দেয় না, আল্লাহরা দেয় দোষ। আমি নিজে যে কতটুকু ব্যাঠিক এই চিন্তা নাই, এই চিন্তাই মানুষের মধ্যে আসতেছে না, এই দেশের মানুষের মধ্যে। আসলে কামাই রোজগার হালাল উপার্জন কোনো কঠিন বিষয় না, কোনো কঠিন বিষয় আমরা অনেকে কঠিন করে ফেলছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একসময় দরিদ্র ছিলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, তখন এত ধনী হইছেন, এত ধনী হইছেন, রেশমি রুমাল দিয়া তার নাক সাফ করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি যদি হালাল ইনকাম করেন, যদি না করেন, তাহলে মসজিদ বানাবেন কেমনে? মাদ্রাসা তুলবেন কেমনে? নফল দান সদকা কিভাবে করবেন? আপনার যদি টাকা পয়সা না হয়, যাকাত কিভাবে দিবেন? কুরবানি কিভাবে করবেন? এই সব একমাত্র উপায় হচ্ছে কি হালাল ভাবে করতে হবে। আপনি দিনদার হবেন, দুনিয়াদার হবেন না, নির্লোভী হবেন, লোভী হবেন না। দুইটা কাজ করলে, কয়টা? দুইটা কাজ। একটা হচ্ছে যে আমি হালাল ভাবে ইনকাম করব, হালাল ভাবে ইনকাম করব এবং হালাল পথে, 2 নাম্বার হালাল পথে খরচ করব। আমার উপরে যে দায়িত্ব কর্তব্য, যেমন আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, আমি সম্পদ হালাল ভাবে উপার্জন করছি এবং হালাল পথেই খরচ করতে হবে। কি? যাকাত আমার ফরজ হয়েছে, হজ আমার ফরজ হয়েছে, আমার ফিতরা ওয়াজিব হয়েছে, এরকম কুরবানি ওয়াজিব হয়েছে। এই সমস্ত হকগুলো, আত্মীয় স্বজনের হক আমি আদায় করার পর তাহলে আমি প্রকৃতপক্ষে একজন দিনদার হইলাম। আর এই হালাল পথে যদি খরচ না করি, হালাল ভাবে যদি ইনকাম না করি, তাহলে আমি দিনদার হইলাম না। এই দুটা যদি আপনি মাথার মধ্যে রাখেন যে হালাল ভাবে আমি ইনকাম করছি এবং যেই যেই পথে আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন খরচ করার জন্য, যাকাত, হজ, কুরবানি, ফিতরা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা, মা বাবার খোঁজ খবর রাখা, খরচ দেওয়া, এই সমস্ত যদি আমি আদায় করে থাকি, এরপরে আমি যদি ঘোরাঘুরি করি, টাকা আমার ঘুরতে মন চাইতেছে, আমি গেলাম, উমরা করতে মন চাইতেছে, উমরা করে আসলাম, বারবার করলাম, তাহলে এতে ইসলাম আমাকে দোষী বলতেছে না, আপনি অপব্যয়কারীও বলতেছে না, আছে আল্লাহ আপনাকে দিচ্ছে, তাই না? কিন্তু যদি হারাম ভাবে আপনি ইনকাম করেন, তাহলে আপনি লোভী হয়ে পড়বেন। আবার হালাল ভাবে ইনকাম করছেন কিন্তু যাকাত দিতেছেন না, তাহলে আপনি কৃপণ হিসাবে কি বিবেচিত হবেন।